নমস্কার বন্ধুরা, গ্রাম বাংলার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব পালং কচুরি। আমরা এখানে পালং শাক নিয়েছি। পালং শাকটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার অনেকেই হয়তো কম সময়ের জন্য এটা মিক্সারে বেটে নেবে, কিন্তু আমরা এখানে শিলনোড়ায় ভালো করে বেটে নেব। পালং শাক নিয়েছি, তাতে ধনেপাতাও একসাথে করে বেটে নেব। এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একদম মিহি মিহি করে বেটে নেব। আপনারা দেখবেন শীতকালে বেশিরভাগ সবজি পাওয়া যায়, পালং, কড়াইশুঁটির কচুরি, আরও অনেক রকম রেসিপি, অনেক ভাজা। বেশি শীতকালে সন্ধেবেলায় একটু ভাজা খেতে বেশ ভালোই লাগে। আমাদের বাটা হয়ে গেছে, এবার একটা বাটিতে তুলে নেব। এবার আমরা এখানে 500 গ্রাম ময়দা নিয়েছি, তাতে তেল, লবণ, চিনি দিয়ে এবার বেটে রাখা পালং শাকটা দিয়ে ভালো করে একসাথে মেখে নেব। শীতকালে সন্ধেবেলায় এরকম মুখরোচক জিনিস হলে বেশ ভালো লাগে। মাখা হয়ে গেছে, কয়েকটা লেচি কেটে ডো করে নিয়েছি। এবার তেল নিয়ে নেব, ভালো করে তেল দিয়ে মাখিয়ে নিয়ে এবার বেশ গোল গোল করে বেলে কচুরিগুলো ভেজে নেব। আর পালং শাক একটা খুবই উপকারী একটা শাক। এমনিতেও সমস্ত শাকের মধ্যে কিছু না কিছু গুণাবলী থাকে। আমাদের বেলা হয়ে গেছে, এবার আমরা তেলে দিয়ে ফুলকো ফুলকো করে ভেজে নেব। এক সাইড হয়ে গেছে, আরেক সাইড উল্টে ভেজে নেব। যেহেতু আমাদের ময়দাটা যত ভালো করে অনেকক্ষণ ধরে মাখবে, তত বেশি নরম হবে ও তত বেশি ফুলবে। এরকম করে একই রকমভাবে ডোটার মধ্যে তেল মাখিয়ে বেশ গোল গোল করে ফুলকো ফুলকো করে ভেজে নেব। আপনারা এই রকমভাবে একবার বাড়িতে পালং কচুরি বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। এই পালং কচুরির সাথে খাওয়ার জন্য বেশ ঝাল ঝাল করে আলুর দম ও কষা কষা মাংসও খুব ভালো লাগবে আপনাদের সাথে। এখন যেহেতু নতুন আলু উঠেছে, একদিন নতুন আলুর দম শেয়ার করব। এইভাবেই একবার বাড়িতে বানাবেন, বিশ্বাস করুন ভীষণ ভালো লাগবে। আপনারা যদি নতুন নতুন রেসিপি দেখতে চান, তাহলে কমেন্ট করতে পারেন। আমার এই চ্যানেলে সমস্ত প্রকারের রান্না করা হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। কত সুন্দর কালার হয়েছে। বাচ্চাদের যদি এইভাবে কচুরি করে দিন, তারা এই সুন্দর রং দেখে এমনিতেই পেট ভরে খেয়ে নেবে।